গ্রামের যে রাস্তা প্রায় 7 কিলোমিটার, ঠিক আছে, গদিখানার থেকে আমাদের জটেশ্বর পর্যন্ত যে রাস্তা করেছিল, যেই ইঞ্জিনিয়ার বা যেই কন্ট্রাক্টর, তাকে আমরা মানে গ্রামের লোকেরা সবাই মিলে আমরা একটা আবেদন করছি যে তাকে রাষ্ট্রপতি পুরস্কার অবশ্যই দুজনকে দেওয়া হোক, ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর। হ্যাঁ, যে কাজটা করেছে, ইভেন যে কাজটা গভর্নমেন্ট থেকে বুঝে নিয়েছিল, তাকে অবশ্যই এই গ্রাম থেকে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য আবেদন করা হোক। ঠিক আছে, কারণ হ্যাঁ আমি এই রাস্তা দিয়ে আপ অ্যান্ড ডাউন করি। একবার গেলে পরে যদি আবার কেউ কল ব্যাক করে, আমার সাহস হয় না, আমি বলি দাদা আবার আগামী সপ্তাহে আসবো, কারণ আমার ম্যাসাজ ফ্যাসাজ করাতে হয় বডি। ঠিক আছে, আর আমাদের এদিকে তো ম্যাসাজের ব্যাপার নেই, ওই বাচ্চাদের পিঠের ওপরে দাঁড় করিয়ে ওই ঝাপাতে লাফাতে হয়। ঠিক আছে, আমাদের তো মেট্রোপলিটন শহর না। ঠিক আছে, বড় বড় লিডারশিপরা ওইগুলো জায়গায় বসে থাকে। নাম দাদা? আমার নাম রাজীব সরকার। এটা নিয়ে কি বলবো, এই দুর্ভোগের তো শেষ নাই। ছাত্র থেকে বুড়া, ছেলে মেয়ে, হাটুরিয়া, দোকানদার, যারা নিত্য যাতায়াত করে। আমরা তো ধরেন সপ্তাহে 4 দিন যেতাম, এখন একদিনও যেতে ইচ্ছে করে না, কিন্তু না গেলেও হয় না। আর প্রশাসনের লোকেরা তো ওরা ফকটিয়া গাড়িতে ঘুরে, ওদের কালো চশমা, ওরা গর্ত দেখতে পায় না। কিন্তু যারা পয়সা দিয়ে গাড়ি কিনে গাড়ি চালাচ্ছে, তো 2 দিন পরে গাড়ি এটা ভাঙছে, সেটা ভাঙছে, ব্রেকডাউন হচ্ছে। আমাদের গরিব মানুষ, জটেশ্বর বাজার গেলে বাজারটা একটু কম দামে আনা হয়, কিন্তু এখন তো যাওয়াই হচ্ছে না এই রাস্তার কারণে। অনেক স্কুল কলেজ, এটা বেশি না, এখান থেকে 7 কিলোমিটার, একটু কম হবে, 7 কিলোমিটার ধরুন। এবার আপনারা কি চাচ্ছেন এই রাস্তা? দ্রুত যাতে হয়। এটা বর্ষা আসে কেন, কবে হবে রাস্তাটা? এই বর্ষায় কি করে যাতায়াত করব? রুগী আর পেশেন্ট, বুড়ো মানুষ তো বাদ দেন, অনেক কষ্ট করে লোকেরা যাচ্ছে। এইভাবে কি যাওয়া যায়? এত বড় একটা দরকারি রাস্তা, সারাদিনে এত গাড়ি চলে, ভিতরে ছোট ছোট রাস্তা কিছু কিছু হচ্ছে, কিন্তু এটা একটা মেইন রোড। দেখেন এখানে কোনো রকম কোনো ঝুঁকি নাই প্রশাসনের। তারা যে কোথায় থাকে দেখে কি না জানি না। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে মনোরঞ্জন রায়, আমি এই এলাকার বাসিন্দা। এত খারাপ অবস্থা, আমার টোটো গাড়ি সপ্তাহে 2 দিন মানে চালাইতে, ফিটারকে দেখাইতে হয়, মানে সপ্তাহে 2 দিন। হ্যাঁ, মানে কেমন রাস্তাটা? রাস্তা একদম জঘন্য, পেসেঞ্জাররা মানে গরম হয়ে যায়, রাগ হয়ে যায় যে কেন টোটো চালান। আমরা টোটো সপ্তাহে 2 দিন ওই দেখাইতে হয় ফিটারকে। কত কিলোমিটার রাস্তা এটা? এখানে টোটাল 8 কিলোমিটার রাস্তা এরকমই টোটালি। এবার আপনাদের এই গদিখানা থেকে জটেশ্বর যেতে কত সময় লাগে? এই যদি আধা ঘন্টা লাগে তো প্রায় 1.5 ঘন্টা সময় লাগে যায়। লাগে তো আধা ঘন্টা ভালো রাস্তা হলে, কিন্তু 1.5 ঘন্টা লাগে যায়, 1.5 ঘন্টা 1.25 ঘন্টা লেগে যায়। আপনার নাম দাদা? কুদ্দুস মিয়া। হ্যাঁ, বাড়ি মালসাগায়। এ রাস্তার কথা বলা মানে মুশকিল। এই রাস্তা জঘন্য হয়ে গেছে, একেবারে মরণ ফাঁদ হয়ে গেছে। মানে এই বর্ষা যে বৃষ্টি পড়তেছে না, এমন গর্ত হয়েছে যে টোটো বা কোনো ম্যাজিক, কোনো গাড়ি মানে চলাচল মানে ওরাই মুশকিল। প্যাসেঞ্জারও তো মানে বিরক্ত, মানে যদি অসুস্থ হয় যে কোনো প্যাসেঞ্জার আরো বেশি অসুস্থ। মানে হ্যাঁ, কত কিলোমিটার রাস্তা এটা? এখানে আমাদের গদিখানা থেকে 7 কিলোমিটার ধরো। এবার আপনারা কি চাচ্ছেন? রাস্তাটা তো কতদিন থেকে বলছে যে তাড়াতাড়ি সংস্কার হবে, এই এখনো হচ্ছে এভাবে করে দিনগুলো চলছে। বর্ষা এসে গেল, তাই না? আপনার নাম দাদা? মধুসূদন রায়। আপনি এখানকার স্থানীয়? হ্যাঁ এখানে কি বলবো, আমাদের গদিখানা থেকে যে জটেশ্বর চৌপতি অব্দি রাস্তাটা যে আছে, এমন গর্ত হয়েছে যেটাতে মানে মাছ ছেড়ে দিলে মাছও বড় হয়ে যাবে, এমন গর্ত হয়েছে। তো আমরা চাই যেন এই রাস্তাটা ঠিক হোক তাড়াতাড়ি, যে আমাদের গাড়ি চালক যারা আছেন তাদেরও খুব অসুবিধা হচ্ছে। এটা কত কিলোমিটার রাস্তা? এখান থেকে প্রায় 7 কিলোমিটার রাস্তা। 7 কিলোমিটার। হ্যাঁ, প্রায় এত গর্ত, মানে কি বলবো, গাড়ি চালানো খুব অসুবিধা। আপনারা কি চাচ্ছেন এই রাস্তা? আমরা চাই যে রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হোক, তাড়াতাড়ি সব কিছু ওকে হোক, এটাই। আপনার নাম? আমার নাম অভিষেক রায়। আপনি কি এখানকার? হ্যাঁ, এখানে বলবো সেই মোটামুটি আজকে 10 মাস হয়ে গেল সেই রকম রাস্তা চলতেছে, এরকম গাড্ডা, মানুষ ভালো মতন যাইতে পারতেছে না। জ্বরের সাথে মানে টোটোওয়ালাকে কি বলবো, যদি একটা প্যাসেঞ্জার বলে যাবে, আর কি বলবো। রাস্তা কত কিলোমিটার রাস্তা এটা? এখান থেকে 6.5 কিলোমিটার। আচ্ছা, এই নিয়ে কি আপনারা আবেদন করেছিলেন মহলে? করছি, অনেকবার করছি, কিন্তু হয় না। কেউ জেলা পরিষদও দেখে না, কেউ দেখে না।
দেখা তো দরকার। জেলা পরিষদের সামনে বাড়ি, রাস্তার সামনে বাড়ি, তবুও তো দেখে না। আপনার নাম দাদা? রবিউল ইসলাম। কোন জায়গা এটা? এটা আছে আমার গদিখানা। কোথা থেকে যে আসলা, কেমন লাগলো রাস্তাটা? রাস্তা আমার খুবই খারাপ। এইভাবে বলো। একটা জটেশ্বর থেকে এই গদিখানা অব্দিয়া খুব খারাপ। আপনার নাম দাদা? সপাল রায়। এদিকে রাস্তায় কি পরিস্থিতি খারাপ। এই গদিখানা থেকে যশোর যে একটা ডেলিভারি মহিলা নিয়ে যাওয়া যায়, এইরকম পরিস্থিতি যে কী অবস্থা হবে উপরওয়ালা ভালো জানে। আমাদের দেশ ভারতবর্ষ, দেশ স্বাধীন হওয়ার আজকে 76 বছর হয়ে গেল, কিন্তু কিছু উন্নতি নেই। আমির তো আমির, গরিব তো গরিব। এমন পরিস্থিতি যে আমরা 8-10 ঘন্টা পরিশ্রম করে 400 টাকা হাজিরা দিন মজুরি করি, আর এমন লোক আছে এই যে খাতার কলমটা এদিকে ঘুরে দেবে 1-2 লাখ টাকা। তাহলে দেশ কীভাবে উন্নতি হবে? আজকে আমরা একদিন কাজ করি না যাই, আমাদের পেটের খাবার জুটবে না, এইরকম পরিস্থিতি। আমরা তো চাই রাস্তা তাড়াতাড়ি ভালো হয়ে যাক। মোহাম্মদ রাকেশ হোসেন। কোন জায়গা এটা? এটা গদিখানা। এই গদিখানা থেকে জটেশ্বর চৌপতি পর্যন্ত যে রাস্তা, সেটা আমাদের রাস্তাটা হচ্ছে জেলা পরিষদের আন্ডারে। তো এখানটায় WBACRDA প্রকল্পের মাধ্যমে 2 কোটি 40 লক্ষ টাকা স্কিমটা ধরা হয়েছে এবং দ্রুত এটা ওয়ার্ক অর্ডার হয়ে যাবে। টেন্ডার হয়ে গেছে, টেন্ডার প্রসেসিং হয়ে গেছে, দ্রুত এটা টেন্ডার ওয়ার্ক অর্ডার হয়ে যাবে এবং 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে কাজটা ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে। আমার নাম হচ্ছে সগেন্দ্রনাথ রায়, ফালাকাটা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য এবং ফালাকাটা ব্লক তৃণমূল কমিটির সহসভাপতি।